ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ বন্ধুরা, এই আনন্দের টানেই প্রত্যেক বছর এখানে আসা। জাস্ট ফিলটা করুন চারিদিকে এবং দেখুন সবাই কতভাবে মানে আবির মেখে কত আনন্দের। হ্যাপি হোলি। দেখুন এখানে সবাই কত আনন্দ করছে আর চারপাশে এই সোনাঝুরির এই মাহলটা সত্যি আপনারা যদি পেতে চান তাহলে বছরে একবার এই সময় কিন্তু সময় বার করে অবশ্যই চলে আসুন এই শান্তিনিকেতনে, এই সোনাঝুরি হাটে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 6টা। এই হচ্ছে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। এতে করে আমরা যাব এখন শান্তিনিকেতনে, বোলপুর শান্তিনিকেতনে। কারণ কালকে আছে দোল উৎসব। তো দোল উৎসব পালন করতে আমরা একদিন আগেই চলে যাচ্ছি। পুরো বোলপুর শান্তিনিকেতনটা তোমাদের সামনে ঘুরিয়ে দেখাবো। আর তার পাশাপাশি কালকে প্রতি বছর যেরকম আমি থাকি দোল উৎসবে, এই বছরও থাকবো। তো আমার পাশে যে বন্দে ভারতটা যাচ্ছে এটা 5টা 50-এর হাওড়া টু এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি, যেটা 1টার মধ্যে পৌঁছে দেয়। তো এই ট্রেনটা করে অনেকেই যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। আমারও ট্রিপ আছে কয়েকটা এনজিপির উদ্দেশ্যে, সেখানে যাবো। তার আগে এখন আপাতত মেঘলা ওয়েদারটা হেভি লাগছে। মানে এরকম মেঘলা ওয়েদারে জার্নি করতে খুবই ভালো লাগে। আর আমাদের জার্নি খুবই অল্প, মাত্র 2 ঘন্টা 10 মিনিটের এই জার্নি। তো ঘড়িতে এখন বাজে 8টা 50। আমরা এসে পৌঁছালাম গণদেবতা করে শান্তিনিকেতন স্টেশনে। তো এরপর আমরা আমাদের হোটেলের দিকে যাব। সেকেন্ড ফ্লোরে 2জন আরামসে থাকতে পারবেন, 3জনও হয়ে যাবে। 2জন বড় মানুষ আর একটা বাচ্চা আরামসে হয়ে যাবে। ওইদিকে আছে বাথরুম, টিভি আছে, এসি আছে, পাখা আছে, খুব সুন্দরভাবে সাজানো। একটা ছোট টি টেবিল আছে, 2টো চেয়ার আছে। আর ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, চলো। এই হচ্ছে ব্যালকনি। গুড মর্নিং সবাইকে, হ্যাপি দোল পূর্ণিমা। আমি পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা যাব বসন্ত উৎসব পালন করতে সোনাঝুরি হাটে। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল থেকে বেরিয়ে একটা টোটো আমাদের করা আছে। এই টোটোটা নিয়ে আমরা সোজা চলে যাব বসন্ত উৎসব পালন করতে সোনাঝুরি হাটে। বন্ধুরা, আজ হচ্ছে বসন্ত উৎসব। আজ আমরা বসন্ত উৎসব পালন করতে চলে এসেছি 2024-এ বোলপুর শান্তিনিকেতনে। প্রতি বছরই এখানে আসি। তো এই বছর খুব মজা হতে চলেছে। আর ওয়েদারটাও খুব মেঘলা ওয়েদার। তো এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আই লাভ বোলপুর লেখা। ঠিক এর উল্টো দিকে কিছুটা গেলেই আমাদের হোটেল। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাবো একটা টোটো ধরে সোনাঝুরির হাটে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে আমরা বসন্ত উৎসব পালন করছি। এর থেকে আমার মনে হয় হাঁটাটাই শ্রেয়। কারণ কি এখানে টোটো যতদূর আমাদের নিয়ে যাবে বসে বসে, তার থেকে হেঁটে আমি আগে চলে যাবো। মানে এতটা ভিড় হবে সত্যি মানে ভাবা যাচ্ছে না। তবে আগের বছর আমরা দোল খেলে ওখান থেকে প্রান্তিক স্টেশন অবধি চলে গেছিলাম, প্রান্তিক দিয়ে বাড়ি গেছিলাম। বাট এইবারে আমরা যেহেতু হোটেল নিয়েছি এখানে, তো আমাদের ব্যাগ আছে, লাগেজ আছে এখানে, তো আমাদের কিছু করার নেই, এদিকে আসতেই হবে। তো আমি এখন চিন্তায় পড়ে গেছি আসবো কীভাবে। আসার সময় যদি এত জ্যাম হয়, এতই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রেন পেতে গিয়ে আমাদের মুশকিল হয়ে যাবে। ওটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তার মধ্যে আকাশের অবস্থাও ভালো নয়, আকাশের ঘনঘটাও ভালো নয়। জাস্ট ভিড়টা আপনারা দেখুন, এই জায়গায় কিভাবে টোটোরা আসবে, জাস্ট ভিড়টা দেখুন। আমরা খুবই ভালো করেছি টোটো থেকে নেমে গিয়ে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে শ্যামবাটির মোড়। এইখানে অব্দি টোটো আসতে গিয়ে অবস্থা খারাপ। আর এই হচ্ছে ভেতরের রাস্তা। তো শ্যামবাটির মোড়ের সামনে
তো আমি এই মুহূর্তে সোনাঝুরির হাটের মধ্যে আছি। এই জায়গাটা জাস্ট দেখেই মন ভরে আছে। আগের বছর এখানে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, সেই টানে এই বছর একটু জাস্ট লোকজন দেখুন। আর সব থেকে ভালো ব্যাপার হলো আজকের ওয়েদার, সেরা পুরো মেঘলা ওয়েদার, যার ফলে এখানে রং খেলতে এবং আবির নিয়ে খেলতে কারোর কোনো প্রবলেম হবে না। দেখুন 4-5টা দেখুন আপনারা। আচ্ছা থ্যাংক ইউ। আপনার নাম কি? ঠিক আছে, ভালোভাবে ঘুরুন। হ্যাপি হোলি। তো এই বিষয়গুলি ভালো লাগে যে অনেক মানুষ চিনতে পারে, কথা বলে, এই জিনিসগুলি ভীষণ ভালো। এবং আমি আপনাদের বলবো, আপনারা প্রত্যেক বছর তো পাড়ায় এবং বাড়িতে অনেক আনন্দ করেন, উৎসব করেন, দোল উৎসব পালন করেন। একটা বছর শান্তিনিকেতনে এসে দেখুন আপনার পরিবারের সাথে এবং আপনাদের মানে আপনজনের সাথে, দেখবেন আপনারা কখনো নিরাশ হবেন না। কারণ এখানটা সত্যি জাস্ট জায়গাগুলো দেখুন, চারিদিকে সোনাঝুরি গাছ, আর তার মাঝখানে এত সুন্দর উৎসব পালন হচ্ছে, বসন্ত উৎসব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা বেজে 50। 8টা 50 এখানে অসংখ্য লোকজন কিন্তু আজকে এখানে, আর এখানে কিন্তু দোল উৎসব শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দই রাবড়ি দই। আর চারপাশে এই সোনাঝুরির এই মাহলটা সত্যি আপনারা যদি পেতে চান তাহলে বছরে একবার এই সময় কিন্তু সময় বার করে অবশ্যই চলে আসুন এই শান্তিনিকেতনে, এই সোনাঝুরি হাটে। কারণ এখানে আপনারা যে ফিলটা পাবেন, মানে চারিদিকে উৎসব, নাচা গানা, দূরে নাচ গান হচ্ছে, সেখানে আপনারা নিয়ে যাচ্ছেন। চল ভাই চলো। কেমন লাগে বল? অসাধারণ। আমি এই প্রথমবার আসলাম, আর এসে এত ভালো লাগলো, আমি প্রত্যেক বছর আসবো। অবশ্যই। সোনাঝুরি হাটের ঠিক পাশেই একটা এত সুন্দর গ্রাম আছে, যেন তুলি দিয়ে আঁকা। এটা খুব মেঠো বাড়ি, আর প্রত্যেকটা বাড়ির দেওয়ালে এত সুন্দর করে আঁকা আছে, এবং কি সুন্দর মাটির বাড়ি, দেখলেই ভালো লাগে। তো আজকে তো সময় সত্যি খুবই কম এই গ্রামে যাওয়ার। অন্য একদিন যদি আমি শান্তিনিকেতনে আসি, ভালো করে ঘুরি, তাহলে অবশ্যই এই গ্রামটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো যারা দূর দূর থেকে এসে তারা এইসব গ্রামের এই দেওয়ালে ফটো তুলছে, সত্যি ভীষণ ভালো লাগছে। আর জাস্ট ঘরগুলো দেখো, মানে এই হচ্ছে অরিজিনাল গ্রাম্য বাড়ি। বাড়িটা দেখো, একে বলে অরিজিনাল গ্রাম্য বাড়ি। দারুণ লাগছে। আর পুরো পরিষ্কার রাস্তা দেখো, একদম পরিষ্কার রাস্তা, কয়েকটা বাচ্চা খেলছে, আর সত্যি মানে জাস্ট মন ভরে গেল।
অতি কষ্টে আমরা সোনাঝুরির হাটে এসে পৌঁছালাম। বিশাল পরিমাণ ভিড় এখানে, মানে আপনি ইচ্ছা থাকলেও আপনি অনেকটা জোরে এখানে হাঁটতে পারবেন। আমি এই মুহূর্তে আছি সোনাঝুরির হাটে। দেখুন সোনাঝুরির হাটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনাদের মনের মতো জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং বসন্ত উৎসব পালন হচ্ছে। দেখুন চারিদিকে রং মাখছে এবং বসন্ত উৎসব পালন করে যান এই সোনাঝুরি হাটে। এবং এখানকার এই আবহাওয়া এবং এখানকার এই পরিবেশের সাথে একটা দিন কাটিয়ে যান, দেখুন আপনার তো ভীষণ ভালো লাগবে। চারিদিকে সবাই রং খেলছে, রং মাখছে, যেটা সত্যি আপনাদের তো দৃষ্টি আকর্ষণ করবেই। এবং তার পাশাপাশি এটা ভিডিও বা ফটোবন্দি করে রাখবেন যাতে সারা জীবন আপনাদের মনে থাকে। এখানে ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের চুড়িদার, শাড়ি সব কিছু বিক্রি হচ্ছে। তো দেখুন সোনাঝুরির হাটে কত সুন্দর হাতের কাজের শাড়ি, কাপড়, চুড়িদার, ছেলেদের পাঞ্জাবি সব কিছু বিক্রি হচ্ছে। সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো শেষ হয়ে গেল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এই ভিডিওটি আসার আগে একটি ভিডিও এসে গেছে অলরেডি। তো এই ভিডিওটা দেখে আপনারা অলরেডি মানে বুঝতে পারলেন যে বোলপুর শান্তিনিকেতনে কেমন দোল উৎসব বা কেমন বসন্ত উৎসব পালন হয়। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যেন যুদ্ধ জয় করে ফিরলাম। এই যে এত লোকজন আছে, এরা কখন গিয়ে পৌঁছাবে কোনো ঠিক নেই। আমরা বুদ্ধিমানের কাজ করেছি, আমরা টোটো থেকে নেমে হেঁটে মেরে দিয়েছি, যার ফলে আমরা পুরোপুরি কভার করতে পেরেছি এবং আপনাদেরও দেখাতে পেরেছি। এবার ভালো ভালো 12টার মধ্যে হোটেলে পৌঁছে যাবো, ফ্রেশ হয়ে 1টার সময় চলে যাবো স্টেশনে, গিয়ে আমরা ট্রেন ধরে 1:30টার সময় এখান থেকে দাঁড়াবো। চলো টাকা। আর তোমরা যদি আসতে চাও একটু সকাল সকাল আসবে, তাহলে ভিড়টা কম পাবে। আর সকাল সকাল আসলে মানে 2-3 ঘন্টা কাটানোর পরে তোমরা চলে যেতে পারবে। আর এই টাইমটাতে তোমরা যদি 12টা 12:30 পরে আসো, তাহলে প্রচুর জ্যাম পাবে, মানে যেতেই পারবে না, পা ফেলার মতন জায়গা পাবে না, পুরো জ্যামে জ্যাম। আমরা এই নো এন্ট্রি করে দিয়েছে রাস্তা। আমরা 8:30 9টার সময়, আমরা 8:30 9টার সময় টোটো ধরেছি। সেই টোটোতে কিছুটা যাওয়ার পরে আমরা টোটো থেকে নেমে গিয়ে হেঁটে গেছি। যতটা পারবে তোমরা সকাল সকাল আসার চেষ্টা করবে। ওয়েলকাম টু শান্তিনিকেতন। আজকে একদিন গোটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে কিভাবে শান্তিনিকেতনে ঘুরবেন এবং কোন কোন জায়গা ঘুরবেন। এবং আমি এসেছি মার্চ মাসে, অর্থাৎ কালকে বসন্ত উৎসব। দোল এখানে উদযাপন হয় ভীষণ ভালোভাবে, সেটা আপনারা জানেন। এবং তার আগের দিন আমি ঘুরে দেখাবো যে কীভাবে শান্তিনিকেতনে কত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই সময় চারিদিকে এরকম কাগজ ফুল এবং পলাশ ফুল ফুটে আছে।